এক ছিল সুন্দর একটি গ্রাম। গ্রামের চারপাশে হালকা বাতাস বইছে, মাঠে গরু ছাগল ঘাস খাচ্ছে, বাচ্চারা খেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে, আবার কেউ ফুলের গাছে পানি দিচ্ছে। গ্রামের মানুষরা ছিল খুব সাধারণ, শান্তিপ্রিয়। সেই গ্রামে বাস করতে একটি ছোট্ট পরিবার। তারা ছিল গরিব, কিন্তু তাদের মন ছিল অনেক ধনী। ঘরে অভাব থাকলেও তারা সব সময় হাসি খুশি থাকত, মানুষের সাথে ভালো ব্যবহার করত। পরিবারটি আল্লাহর উপর ভরসা রাখত এবং তাদের সন্তানকে ভালো শিক্ষা দিত। সন্তানের নাম ছিল আমান। আমান ছোট্ট হলেও খুব বুদ্ধিমান এবং ভদ্র ছেলে। সে নিয়মিত মাদ্রাসায় যেত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, মা বাবার কথা মেনে চলত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সব সময় সত্যি কথা বলার চেষ্টা করত। একদিন বিকেলে আমান মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে খেলতে খেলতে সে একটি বড় আম গাছের কাছে গেল। গাছে ঝুলছে হলুদ রঙের টসটসে আম। আমান এক মুহূর্ত ভেবে নিল, একটা আম খেলে হয়তো কিছু হবে না। সে চট করে গাছে উঠে একটি পাকা আম ছিঁড়ে নিল। চারপাশে কেউ ছিল না, তাই সে ভেবেছিল কেউ বুঝতে পারবে না। কিন্তু সেই আম গাছ ছিল গ্রামের এক বৃদ্ধ চাচার। তিনি ছিলেন খুব রাগী মানুষ। দূর থেকে তিনি আমানকে গাছে উঠতে দেখেছিলেন। কিছুক্ষণ পর তিনি এসে আমানের সামনে দাঁড়ালেন। চাচা রাগী গলায় বললেন, আমান, তুমি কি আমার গাছ থেকে আম চুরি করেছিস? আমান ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল। তার মনে হল, যদি মিথ্যা বলে দেই তাহলে হয়তো বাঁচা যাবে। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমান সাহস নিয়ে মাথা নিচু করে বলল, চাচা, হ্যাঁ, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম একটা আম নিলে কিছু হবে না, কিন্তু এখন বুঝছি এটা অন্যায় হয়েছে। আমাকে মাফ করে দিন। আমার নামটি চাচার হাতে ফিরিয়ে দিল। বৃদ্ধ চাচা প্রথমে চুপ করে রইলেন। তার চোখে রাগ ছিল, কিন্তু ধীরে ধীরে চোখ নরম হয়ে গেল। তিনি বললেন, বাবা, আজ যদি তুমি মিথ্যা বলতে আমি হয়তো তোমাকে শাস্তি দিতাম, কিন্তু তুমি সত্য বলেছ, এজন্যই আমি খুশি হয়েছি। আমি তোমাকে মাফ করে দিলাম। তারপর চাচা হেসে বললেন, আজ থেকে প্রতিদিন তুমি আমার বাগানে আসবে, আমি নিজ হাতে তোমাকে একটি করে পাকা আম দিব। মনে রেখো বাবা, আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। আমান অবাক হয়ে বলল, চাচা, আপনি আমার উপর রাগ করলেন না? চাচা স্নেহ ভরে বললেন, না বাবা, কারণ সত্য বলার মানুষকে আল্লাহর মর্যাদা দেন। আমি চাই তুমি সব সময় সত্য বলবে। সেদিন থেকে আমান প্রতিজ্ঞা করল সে আর কখনো মিথ্যা বলবে না। সে বুঝল, সত্য কথা হয়তো প্রথমে কষ্ট দেয়, কিন্তু শেষমেশ তার সম্মান, ভালোবাসা আর বরকত এনে দেয়। বন্ধুরা, আমরা সবাই আমানের মতো চেষ্টা করব, সব সময় সত্য বলব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মা বাবার কথা শুনব, বড়দের সম্মান করব এবং ছোটদের স্নেহ করব। কারণ সত্য আমাদের জান্নাতের পথে নিয়ে যায় আর মিথ্যা আমাদের অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাহলে আসুন বন্ধুরা, আমরা সবাই প্রতিজ্ঞা করি, 1. সব সময় সত্য বলব, 2. নেকি অর্জন করব,